হ্যালো, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেল লাইফ উইথ ইন্দ্রাণীতে সবাইকে স্বাগত জানাই। আজ থেকে ইউটিউব জার্নি শুরু করলাম সম্পূর্ণ একটা নিরামিষ আলুর দমের রেসিপি দিয়ে। আমি খেতে যেমন ভালোবাসি সেরকম রান্না করে খাওয়াতেও খুব ভালোবাসি, তাই ইউটিউব জার্নিটা শুরু করলাম একটা রেসিপি ভিডিও দিয়েই। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আলুর দম, যেটা আমরা ভোগের আলুর দম বলে খেয়ে থাকি। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। তারপর রেডি করছিলাম আটা। হ্যাঁ, আলুর দমের সাথে লুচি না হলে কি চলে? বাঙালির ফেভারিট কম্বো, তাই না? যেহেতু আটার লুচি করেছিলাম তাই প্রথমে পরিমাণ মতো লবণ মিশিয়ে হালকা জলে ভিজিয়ে দিয়ে দিয়েছিলাম তেল। হ্যাঁ, তারপর সব কিছু একসাথে মেখে আটাটা রেডি করে রেস্টে রেখে দিয়েছিলাম। যতক্ষণ আলুটা সেদ্ধ হবে ততক্ষণ আটাটাও রেস্টে থাকবে আর বাকি মশলাগুলো রেডি করে নেব। এরপর আলুর দমের মশলাটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়ে নিতে হবে। আর নিতে হবে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, নিরামিষ রান্না তো, তাই টেস্টের জন্য বলো বা কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলে ভালো হবে। আর তারপর এটা হালকা জলে গুলে সাইডে রেখে দিয়েছিলাম। এরপর বাকি সব কিছু রেডি করে একসাথে নিয়েছিলাম টমেটো কুচি, আর ছিল চেরা কাঁচা লঙ্কা, সঙ্গে ছিল আদা গ্রেট করা, আর ছিল ধনেপাতা কুচি, আর ওই যে মিক্সড করলাম মশলাটা ওটা, আর ছিল কসুরি মেথি। আর এই যে এটা হচ্ছে ফোড়নের মশলা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। আর আলুটা সেদ্ধ হওয়ার পর হাত দিয়ে এরকমভাবে ভেঙে রেখে দিয়েছিলাম। সব কিছু রেডি করে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, আর সর্ষের তেল গরম হতে ওতে দিয়েছিলাম তেজপাতা ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, আর তারপরে দিয়েছিলাম জিরে ফোড়ন। এগুলো হালকা গরম হতেই তাতে দিয়ে দিয়েছিলাম গ্রেট করে রাখা আদাটা দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ এটা দেওয়ার পরে তেলটা খুব ফুটতে শুরু করবে, তাই হাতটা একটু সাবধানে রাখবে। আদাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম গুলে রাখা মশলাটা। এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই আদাটা দিতেই হবে। আর এই যে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম টমেটোটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়েছিলাম হিং। হ্যাঁ, এই রান্নাটাতে হিং দেওয়া হয়, সম্পূর্ণ নিরামিষ রান্না তো, তাই হিং দিলে গন্ধ আর স্বাদ দুটোই বাড়ে। ভোগে যখন রান্না করা হয় তখন কিন্তু এটারই টেস্ট আসে, আর তাই কখনো কখনো এটাকে হিং আলুও বলে। আর হিং দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে হাত দিয়ে ভেঙে রাখা আলুটা ভেজেও রান্না করতে পারো গোটা গোটা আলুর দম হিসাবে, আর অথবা সেদ্ধ করে এরকম ভেঙে দিলেও ভালো লাগে। ভোগে যখন দেওয়া হয় তখন কিন্তু সেদ্ধটা এরকম করে হাতে করে ভেঙেই ঠাকুরমশাই রান্না করেন, তাই না? তাই আমি আজকে ওইভাবে রান্না করলাম। তারপর মশলা ধোয়া জল দিয়ে হালকা কষে কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিলাম গরম জল। হ্যাঁ, ঠান্ডা জল দেওয়া যাবে না, গরম জল দিলে টেস্টটা ভালো লাগবে। জল দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, এটা একটু পরে অ্যাড করলে ফ্লেভারটা বেশি ভালো পাওয়া যায়। এরপর একে একে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি। এগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। ধনেপাতা না থাকলেও কোনো ব্যাপার না, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। কসুরি মেথি ধনেপাতা এই দুটো না থাকলেও এটা খেতে ভালো লাগবে। এরপর রেস্টে থাকা আটাটা থেকে লেচি কেটে তাড়াতাড়ি করে লুচি বেলে গরম তেলে ছেঁকে নিয়েছিলাম। গরম গরম ফুলকো লুচি, আলুর দম, আর সাথে যদি থাকে বাঙালির পছন্দের রসগোল্লা, প্রতিটা বাঙালি কিন্তু এই জায়গায় হার মেনে যায়। কোনো পুজো বা ফেস্টিভ্যালের মেমোরি হোক বা প্রতি রবিবারের সকালের স্পেশাল ব্রেকফাস্ট, লুচি আলুর দম বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দের খাবার হয়ে আমাদের ঐতিহ্যকে বহন করে নিয়ে যাচ্ছে খুবই আবেগপূর্ণভাবে। যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো সবাই জানিও। আমার নতুন চ্যানেল, আশা করব সবাই আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে। আর এখানেই আমি আজকের ভিডিও শেষ করলাম। আশা করব ভবিষ্যতে আরও ভালো ভালো রেসিপি দিয়ে ভিডিও বানিয়ে তোমাদের সামনে আসতে পারবো। সবাই ভালো থেকো, টাটা।